প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে। কালকে আগামীকাল বলছে আরো বেশি বৃষ্টি হবে। হুম, অনেক বৃষ্টি। আর ভিতরে আমাদের দারুণ সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, চলুন দেখাই। দেখো তাল ছুটতে। তুমি বড় চেয়ারটা বসো। এই দেখো তাল হচ্ছে। মা এটা পড়া তাল? তাই? আচ্ছা আচ্ছা। দোকানদার, হ্যাঁ, এই যে টুকটুক আনতে গেছিল তালটা, টুকটুক আর আমি গেছিলাম। তারপরে তাল বাগানের মধ্যে দিয়ে দেখালাম ওকে, এই যে তাল তাল বাগান। আচ্ছা আর যদি তোর ওই গাছ থেকে পড়ে তাহলে এইটা উঠে যাবে। আচ্ছা, বুঝলি, এরকম ফসল থাকবে। ও এটা ধুয়ে আনি, হেভি মাটি। হ্যাঁ, দিয়ে নাও দিয়ে নাও। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, টুকটুকেই খেয়ে উঠি। হ্যাঁ, দই খেয়ে নাও আগে। দইটা খাওয়া ভালো না। দই দিয়েছে, নষ্ট যাবে না, খাও। এই যে, কি সুন্দর হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দেন, সেটা তালের সুন্দর জিনিস, হ্যাঁ? হ্যাঁ বাবা, তাল তুমি খাও না, ওই যে খেয়ে নেবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আগে। তাল ছোলা হচ্ছে। টক দিয়ে টক মানে মিষ্টি হয় নাকি? দুধের হাতে ধরলে কিন্তু পারা যায় না। এটা ছোল, এটা ছোল, হাত যেন না কাটে, কেটে যায় কিন্তু। আমি কিছুটা করে দেবো, এখনই কি সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি তালের উদাহরণটা ভালো দিলে, যে তাল কিভাবে বোঝা যায় গাছ থেকে পড়া তাল। পড়া তালই ভালো হয়, তাই না মা? কাঁদি কাটা থেকে এটা তো বেশি মিষ্টি। মিষ্টি হয়। এইগুলো এই যে ওই মাঠটার মধ্যে এত তাল গাছ, সকাল বেলায় যেতে হবে না? এই আমরা জানিস না। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছে প্রচুর। ওয়েদারটা কিরকম ভাবে ভোল বদল হয়ে গেল, হ্যাঁ? অন্ধকার হয়ে একদম চরম বৃষ্টি, সেই হচ্ছে তো হচ্ছে। বাইরে তখন যখন তাল শুরু হয়েছে, কি সুন্দরভাবে তালের, এটা এটা আমাদের মেশিন, হ্যাঁ, তালের মেশিন, কি অবস্থা সুন্দর। এই ব্যবস্থা দারুণ, দারুণ সুন্দর। কি কি মেশিন? এই জিনিস তাই? ওই লেবু দিতেছে এই জিনিস? বাবা বলে নেই আমার কাছে। ধুর মিষ্টি গো। এটার বয়স হচ্ছে আমাদের মা, কত বছর বয়স? 30-35 বছর তো হবে। 30 বছর। ও, এটা দিদার বাড়িতে আগে ছিল। ও, বিয়ের পরে আনছো? তাহলে তো 40 বছর হয়ে গেল। ও আচ্ছা, বাড়িতে ছিল। ও, কাঠের জিনিস কি, হ্যাঁ, অক্ষয় ডালা হচ্ছে। এই নিচে এগুলো হচ্ছে, এই এখানে দেওয়ার পরে মানে নিচে যেটা জমছে সেটা এখানে নাচে। আর এইদিকে দেখো কি হচ্ছে, এইদিকে নারকেল কোরানো হচ্ছে, নারকেল কোরানো।
না আর করে তো না। এখানে নারকেল কোরানো হচ্ছে, বাড়ির নারকেল। হ্যাঁ, হুম। বাড়ির নারকেল, বাজারের তাল। আমাদের এখানে একটা জায়গায় তাল গাছালা জায়গা আছে, সেখানে যদি তাল পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো, তাই না? তালতলার মাঠ। হুম। আমরা আগে বলতে ওখানে ভূত থাকে, এই থাকে, এলিয়েন থাকে। এটার পরে মা তারপরে আরো সবই করা হবে। হ্যাঁ চিকেন। হুম। তারপর এটা মনে হয় মেশিনে পিঠা রসুন আলু কুচিয়ে কুচিয়ে সব কিছু লাগে। এটাই হবে ঢাকা দিয়ে তো একটা। খুব সুন্দর। একটা পাটি করে ঢাকা দিয়েছে বুঝলি? সন্ধে কিন্তু বাইরে এখনো হয়নি, কিন্তু অন্ধকার হয়ে আছে, এত অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাবে, কালকে আরো বেশি বৃষ্টি হবে। আজকে খিচুড়ি খাওয়া হবে। ওই তো আজকে থেকেই বেশি বৃষ্টি শুরু হলো, তার জন্য খিচুড়ি হয়ে গেল। খিচুড়ি, বেগুনি, পাঁপড়, দারুণ টেস্ট, নারকেল দিয়ে খিচুড়ি হয়েছিল। এরকম এরকম তালের মেশিন কার বাড়ি আছে অবশ্যই জানাবেন। তাল ছুলে তালটাকে জাস্ট ধুয়ে নিয়েছিলে তাল? হ্যাঁ না বুঝলে হয় না। ও আচ্ছা, ধুয়ে নিতে হয় না, ছোলার পরেও ধুতে হয়? হ্যাঁ ছোলা করে কেন এটা? যদি টিকটুকি লাগে। ও, ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির আওয়াজ, এখানে তাল হচ্ছে, তালের বড়া। তো দিলে তো চুন দিয়ে ধুইতে হবে। তাই? হ্যাঁ চুন দিয়ে কষলে ধুয়ে তারপরে ধুতে হবে। বাহ, তাহলে পিঠাটাকে দিতে তুমি পিঠা থাকে। বুঝছো কত জিনিসের নিয়ম আগেরকার, সব সিস্টেম জানে। এটা কি এবার কি হবে, পুরোটাই জাল দেবে? একটু গরম করে নিয়ে তারপরে বড়া তুলবো আর ওই ক্ষীর করবো যেটা সেটা বেশি যাবে। ও আচ্ছা, একটু জাল দিয়ে নিলে কি বড়াটার গন্ধটা ভালো হয়। বাহ। আর এমনি করলে কাঁচা তেল দিয়ে সেটার মতো সেন্ট বেরোয় না। হুম, তাল জাল দিলে তো ওই ক্ষীরের মতন একটু গন্ধ বেরোয়, হ্যাঁ ওটা একটা আলাদা তাহলে টেস্ট। বেশি গন্ধ হয়। হুম। তাল বসিয়ে দেওয়া হলো এবার হুম। ওভেনে, এটা এবার একটু জাল হোক, তারপরে এটা দিয়ে তৈরি হবে আমাদের তালের বড়া আর তালের ক্ষীর, মিষ্টি। হ্যাঁ, কিরকম গাঢ় দেখেন। দারুণ। এরকম করে করলে কি বেশিক্ষণ সময় লাগে না ঠিক করতে। হুম, আর যারা বেশি জল জল করে তাদেরই লাগে অনেক সময়। মানে এটাও একটা ব্যাপার আছে, মানে হ্যাঁ জল জল আর এটা বলতে। জল জল বলতে একেবারে মানুষের সাদা মিলে নেয় তো জল দিয়া এরকম ও, লাগছে। বেশি জল দিয়ে এটা হ্যাঁ। কিছু করতে থাকে, ধরতে থাকে। হ্যাঁ আচ্ছা, আমরা তো সেটা করি না, আমরা খিচুড়ি ইয়ের মতো বানাই তাহলে অনেক সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়। এটা তুলে রাখছো ঠান্ডা করে? হ্যাঁ ঠান্ডা করে বড়া করবো। ও, ঠান্ডা করে বড়, হেভি সুন্দর গন্ধ বেরোচ্ছে তালের। তালের এত সুন্দর কালারটা হয়ে গেছে আর গন্ধটাও দারুণ লাগছে। আর পাশে বসে দেওয়া হচ্ছে দুধ গরম করতে, হ্যাঁ আর এদিকে নারকেল কোড়া, আগে দেখছিলাম ওটা, নারকেল কুড়িয়ে রাখছি। আহ, কি সুন্দর গন্ধটা, আর ওখানে অনেকগুলো আমুল দুধ আছে রাখা প্যাকেটে, দারুণ। আমুল দুধ গুঁড়ো, হ্যাঁ আমটা গুঁড়ো দেওয়া হবে। এটা দিয়ে দেওয়া হচ্ছে, মিক্স করলাম না। এই তো mix করে দিলাম। এটা হচ্ছে যাবে এই গুঁড়োটা তোমার বড়াতে, বড়া করে নেবো। এটা বড়াতে যাবে, দারুণ টেস্ট হবে, মানে কি বলবো, অকল্পনীয় টেস্ট, অসাধারণ টেস্ট হবে। এই মানে আমুলের গুঁড়ো দুধের এত ভালো টেস্ট হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। চল ঠান্ডা দিয়ে নিয়ে যাই। একটু ঠান্ডা হোক। ওখানে নিচে না হ্যাঁ। নিয়ে আসা হয়েছে ঠান্ডার জন্য আমুল দুধ দেওয়ার পরে, এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য চিনি। চিনি। দু জায়গায় তাল করা হয়েছে কেন?
দুই জায়গায় ভরা হবে, একটা চালের গুঁড়া দিয়ে হবে, হ্যাঁ, একটা আটা দিয়ে হবে। একটা চালের গুঁড়ো আর একটা আটা। হ্যাঁ, আর লাগবে না। চালটা খুব মিষ্টি, ভালোই যাচ্ছে বেশি, হুম। চিনি বেশি লাগবে। ওইখানে একটু দিয়েছি। ও আচ্ছা, ওইখানে আর- আর- ক্ষীরের জন্য দেওয়া হলো একটু চিনি। হ্যাঁ, এটাতে গুড় দিলে আলাদা টেস্ট হবে, তাই না? না, না, গুঁড়ো গুঁড়ো করতে হবে। গুড়ের ভালো হবে না। পিসিরা খেতে দিতে হবে। বড় পিসি। অন্যান্য রান্নায় যেমন আমরা গুড় দিই, এটাতে হবে না। তার সঙ্গে নারকেল দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এর সঙ্গে নারকেল দিয়ে দেবো। হ্যাঁ, এই নারকেলটা দিয়ে দিলাম। হুম, হুম। একটু পড়াতে লাগে। নারকেল না দিলে টেস্ট হয় না। কিছে? নারকেল না দিলে তাহলে টেস্ট হয় না। হ্যাঁ, নারকেল দুধ লাগবে, কি করতে হবে? এখন তাহলে একটু নারকেলের দাম বাড়বে আস্তে আস্তে, একটা 50 টাকা বলতেছে। তাই? হ্যাঁ, নিয়ে আসছি। তাহলে জন্মাষ্টমীতে আরো বাড়বে। কিছু কিছু জায়গায় লোক তাল খায় না, জানো? হ্যাঁ। আরে এত খাটনি না। না না, খাটনির জন্য না, অনেক ওখানে তাল মানে খায় না। তাল গাছে ভূত থাকে, সেই অমুক তমুক, সেই কারণে সব খায় না, ঘরে আনে না। মেনলি আর কি খায় না বলতে গেলে ঘরে আনে না, ওই কারণে তাল খায় না। এরপরে আহ, পুরো গন্ধ, আর এদিকে দুধটা ফুটেই যাচ্ছে। এটার সঙ্গে আমুল দুধ মিলিয়ে দেবে, তাই তো? আহ, এই দুধটার সঙ্গে মিশাবে, তাই তো? হুম। লিকুইড দুধ গরম করে তারপরে তার সঙ্গে মিশিয়ে দেওয়া হলো আমুল দুধ, আমুলের গুঁড়ো দুধ। হুম। আমুল দুধ থাকলেই আমরা ভাবি গুঁড়ো দুধ, মানে আমুলের যে লিকুইড দুধ আছে সেটা মনে হয় না। হুম। বাকিতে এই দুধই আমাদের সব খাওয়াতে, হ্যাঁ, হুম। সব গুঁড়ো দুধ। বড় প্যাকেট আনতো, হুম। এটা সেটা খেতে নেই। এখানে কি সুন্দর লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিশ, মাদার্স মিল্ক বেস্ট ফর ইয়োর বেবি। মানে অনেকে বলে না যে মায়ের দুধ খাওয়াবে না, এখানে এই দুধ খাওয়াবে, তো এখানে লিখে দিয়েছে এর থেকে মায়ের দুধ খাওয়ানোই ভালো। দারুণ, এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, ওপাশ থেকে বেশি গন্ধ বেরোচ্ছে। গরম হচ্ছে না ওটা? এর মধ্যে দেবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ও হুম। এই বছরে আর নারকেল কিনতে হবে না। নারকেল কিনতে হবে না? না, ওই গাছে নারকেল আছে না, ভাই, পুজোর সময় পারবে। ও, তারপরে এটা তো পাড়াই এটা ডাব বিক্রি করলে না কেন দিলে? ডাব না, না, নতুন হয়েছে, এখন পূজায় দেবো একটা, আর কোনো সব পাই যাবে না। পরে দেখা যাবে। ঢালাম এই দুধটা। এই দুধটা এবার দিয়ে দেবে ক্ষীর। হ্যাঁ। কি যে গন্ধ বেরোচ্ছে, দুধের সরগুলো তুলে তুলে দিয়ে দাও। তো গাঢ় দুধ, এই সর তুলে তুলে দিয়ে দাও, আরো দুধ দেওয়া হলো। এবার একটু আলু দিয়ে তারপরে আরো ভালো গন্ধ বেরোচ্ছে, কি যে স্বাদ হবে। প্রত্যেক বাড়ি আমাদের মানে যারাই জানে এই খাওয়াটা, তাই না, তালের ক্ষীর। দিয়েই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, গরম রুটি, আর তালের ক্ষীর। কিছু ভালো লাগলো না, খাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে একটু তালের ক্ষীর, নারকেল দেওয়া। পরোটা দিয়ে তো ভালো লাগবে, রুটি দিয়ে ভালো লাগবে, পরোটা দিয়ে লাগবে না। আর খাওয়ার পরে 1 চামচ তালের ক্ষীর বের করে নাও, বাইরের মিষ্টি টিষ্টি সব কিছু কিনে আনতে হবে না, যে কদিন তাল আছে আর কি। তাল তো সবসময় পাওয়া যায় না। মাই তালের ইসে বের করে তারপরে যদি স্টোর করে রাখা যেত ভালো হতো। হ্যাঁ, স্টোর করে রাখা যেত। একটুখানি লবণ দেবো। লবণ? কি বল? টেস্ট হয় না। ও বাহ,
হেভি সিস্টেম সব কিছুতেই দিতে হবে। একটু লবণ। এবার একটু হোক, হ্যাঁ? আচ্ছা, এটা তো ফুটবে এবার টক টক করে। দিতে পারো। এই আস্তে দিয়ে রাখবো, অত দূরে তো দিতে হবে। চালিয়ে দিয়ে দেবো। এবার কি দেবে? এই যে এটা। ও আচ্ছা, এটা চালের গুঁড়ো দিলে? হুম। লাগলে তুই একটু ঢেলে দিবি, হ্যাঁ? আমি ময়দা মনে হয়। একটু এটা দেবে নাড়বি। হচ্ছে নারকেল। বেশ। চালের গুঁড়ো দিয়ে এটা মাখা হলো আর নারকেল দিয়ে মাখা হলো আর চিনি তার আগে দেওয়া হচ্ছে। হ্যাঁ, চিনি দাও। আর এটাতে দেওয়া হবে মা আটা। একটু লবণটা দিবি। ওইটা লবণ লাগবে তো। হ্যাঁ, একটুখানি লবণ। এবার দেওয়া হলো সামান্য একটু লবণ। সব কিছুতেই একটু লবণ। হালকা স্লাইট লবণ দেওয়া হচ্ছে। এটাতে কি লাগবে মা? আর একটু চালের গুঁড়ো লাগবে? না, দেখি না। হ্যাঁ, থাক, পেটিয়ে রেখে দাও। ও আচ্ছা, বড়া এরকম দেবে সেটাও আবার দেখে নিচ্ছি। একটুখানি দেখে নিচ্ছি। যে একটু চালের গুঁড়া ওই লাগবে। সপ্তাহে ওইগুলো যে দেখো মা, লাগবে দুধ 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 কিন্তু এই যে। না, এগুলো নারকেল। ও, ওটা নারকেল। হ্যাঁ। কম মিষ্টিই ভালো। আর তালটা এমনিতেও একটু মিষ্টি মিষ্টি দিলাম। এমনিতেই মিষ্টি তাল। আর সেই এটা হচ্ছে তালের মেশিন। তাল কি করে মা? মানে মানে তালকে, মানে গোল তালকে চালতে হবে। তার জিনিস কাঠের, লোকের কাছে স্টিলেরও আছে, এটা কাঠের। এটা আরেকটা কাঠের টুকরোটার নিচে ছিল, টুকরোটা। আমি ওইটা মনে হয় খুলে গেছে আর পাওয়া যায় না। এটা কোথায় রেখেছি কেন? লাগানো নেই। ওই ইয়ের কাছে না নিয়ে গেলে হয় না। এই একটা হয়ে গেল, এবার এটা। এক জল ছেড়ে দিতে দেখছিস? চিনি থেকে চিনির থেকে। তো মিশিয়ে না ওইটা দিয়ে নাকি হাত দিয়ে মাখবে? এই ও, যে হাত দিয়ে মাখো। চিনি থেকে জল ছিল। গরম ছিল বলে হুম। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু লবণ। লবণ। মাঝে মধ্যে একটু তালের ক্ষীরটাকে কিন্তু নাড়তে হবে কড়াইতে, ভুলে গেলে হবে না। এটা বড় করে হচ্ছে আটা। আটা। আটা দিয়ে এবার মাখা। হয় না রে ছোলা? ও চলে নারকেল এসছে দিবি না? টুক। এবার দিয়ে দেওয়া হবে নারকেল। বড়া হলে তোমাকে ফার্স্ট ডাকা হবে, হ্যাঁ। আর ক্ষীর হচ্ছে ওখানে ওই যে কড়াইতে। সাবধান, ছিটকে দিতে পারে। গন্ধ পাচ্ছ তো এমনি? ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়েছি। টেস্ট আছে? ওই যা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে চাটনি চাটনি। থুর, এর কথা বলে শোনো না। এই যে এইটা হচ্ছে বড়া কিরকম হবে আগে থেকেই দেখে নাও, যে সহজে নেতিয়ে যাচ্ছে কিনা। আটা। কি এটা? আটা? সব দেখতেছি না মিষ্টি আছে কিনা? আটাটা না, বুঝবি কিনা? এই করে। আর এর মধ্যে তেল নেই। কি হলো? মিষ্টি হয়েছে? আরো ওটা দিচ্ছে না, না সাইডে বাইরে, বেশি না বেশি না। চলেন। ও আটা। চিনি করো। বলো না। এই যে, আটা দিয়ে ফেলবে। আচ্ছা, কি পড়া করে? বুঝলে না, পড়া গেছে না, শোনা পড়ে না চট করে। আবার খেতে খেতে ডাক দেবো। কি সুন্দর গন্ধ হচ্ছে, এটা হেভি লাগছে গো দেখতে। দুটো একই রকম কালার। ওইটা একটু ছোট ছোট। হ্যাঁ,
হয়ে গেছে আমার। ছোট ছোট বড়া করো মা, একদম ছোট ছোট নাকি? হ্যাঁ, ঘুরে ঘুরে করে দিও। হ্যাঁ ছোট ছোট তাহলে বড়া। ওটা তো ঘুরে করে দিও। ও হয়ে গেছে। একদম পেঁয়াজির মতো, ডালের বড়ার মতো। এর জন্য এবার রিফাইন তেল দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে। এই বড়া প্রথমে এটা আমার টোবা টোবা হয়ে যায়। তেল গরম হয় কি করে বোঝা যায়? এই একটা ছাড়লে হ্যাঁ, একটু দিকে ভেসে আসে তাহলে তেলের মধ্যে একটা বড়া ছাড়লে ছোট্ট একটুখানি যদি ভেসে উপরে চলে আসে, ছোট বড়া দিতে হবে একদম, তাহলেই বোঝা যাবে যে তেল গরম। গরম হয়ে যাবে। হ্যাঁ, ওভার হিট করলে হবে না, তেল পুড়িয়ে ফেললে হবে না, আর হালকা আজে ভাজতে হবে। দারুণ, আহ কি সুন্দর মা গন্ধটা, দারুণ গন্ধ। আর এদিকে হচ্ছে কিন্তু কি, এই দেখুন এটাকে উঠালে পরেই ঢেকে ঢেকে করছে, দেখো নাড়াচ্ছে চোখে, তাই নাহলে ফটফট ফটফট করে ফুটতে থাকে। হ্যাঁ, দারুণ। তালের বড়া, তালের ক্ষীর। আমরা দুধ দিন দিলে সাদা হয় না, কিন্তু লাল ও আচ্ছা। দুধ দিলে তখন সাদা হয়ে যায়। ও, একদম টোবা টোবা হয়ে ফুলে উঠে। ছোট ছোটই বড়। হুম, বড়া কমপ্লিট, দারুণ। বলতে হবে, টুক টুকু বড়া বানাচ্ছে আর এরকম করে এত সুন্দর বিষয় হচ্ছে। অল্প করে শোনা। ঠিক আছে। খুব সাবধান। এরকম করে দিতে হবে। দাঁড়া, এটা কি হবে? ওই তালের কথা। হ্যাঁ, ভাবি। হুম হুম। এরকম করে কাটতে নিয়ে এরকম করে উঠে যাবে। তাহলে সুন্দর হয়ে যাবে। ছোট ছোট করে। ওই ঝাঁটানো যায় না। এরকম করে উঠে যা। এই যে এরকম, এই দেখো, এই দেখো, কি সুন্দর। তারপর ঠেলে দিবে এরকম করে, দেখো? এই যে ঠেলে দিবে এরকম। দেখো, ওটা ডালের বড়া বলে। এরকম ঠেলে দিতে হবে। এই একদম সুন্দর বড়া। টিস্যু পেপারে করে রাখা। এবছরের প্রথম ডালের বড়া। কি ডাল না তাল? আমি বলেছি এই বছরের প্রথম ডালের বড়া, বলছে হ্যাঁ ডালের বড়া। এ কি করছে? হ্যাঁ ঠিক আছে। একটুতেই ফার্স্ট তালের বড়া বানাবো। তুমি এটা নিয়ে দেখতে দিবো না? একটু ঠান্ডা হোক। ওই যে হ্যাঁ তুমি তো নেবে, তুমি ওই যে ওইটাতে। তুমি নিয়ে যাও উপরে। আচ্ছা আচ্ছা। বাবা উঠে। এটা প্লেটে নাও বাবা, প্লেটে নাও, বাটিতে নিয়ে নাও, বাটিতে।
বাটিতে না, হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। একটু ঠান্ডা হোক, তার জন্য তো বললাম একটু ঠান্ডা হোক তারপরে খাবো। হুম, ভালো নারকেল, good. ঠিক আছে মা। খাবো। ওই দেখ ওই যে ডাকছে মাম্মা, নিয়ে যাও। সুন্দর তালের বড়া কেমন হয়েছে বলুন দেখে। এবছরের ফার্স্ট তালের বড়া আমাদের। একদিকে আমাদের তালের বড়া হচ্ছে, আরেকদিকে হচ্ছে তালের ক্ষীর। তালের বড়া, তালের ক্ষীর আরো গাঢ় রং হতো যদি আমরা এরকম দুধ না দিতাম, তাই না? শুধু তালের করলে তাহলে হুম, আমরা তো দুধ দিয়ে বেশি দিয়ে বানাই। টেস্ট না হলে খাই এখন লাগে। হ্যাঁ সেটাই, টেস্ট না হলে। নামই ভালো, তুমি তাহলে ঠান্ডা হলে আবার বসে পড়বে। নামিয়ে দেবেন, ঠান্ডা হোক, আমি টেস্ট করা যাবে না। দারুণ গরম গরম তালের ক্ষীর। ঠান্ডা হোক মা, তারপরে তো ভালো লাগবে। দারুণ টেস্ট, এরকম বানিয়ে ফেলুন বাড়ি, দারুণ টেস্ট হবে, দারুণ টেস্ট, অসাধারণ। যেমন স্বাদ তেমনি গন্ধ, অতুলনীয়। তো কমপ্লিট আমাদের তালের বড়া আর তালের ক্ষীর। আমি পায়েস বলতে যাচ্ছি। তালের বড়া আর তালের ক্ষীর পুরো কমপ্লিট। তো আপনাদের মানে একদম সহজভাবে দেখানো হলো, খুব সহজভাবে। যারা এখনো ট্রাই করেননি, তাল বেরিয়ে গেছে বা এরকম ধরনের খাবার আপনারা ট্রাই করেননি, বা এরকম বাড়িতে তৈরি তালের বড়া খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায়। টাইম নিয়ে যেসব করা বা যে জিনিসগুলো অবশ্যই লাগবে ভালোর জন্য, কিন্তু খুব বেশি হ্যাজার্ড বা খুব বেশি তার জন্য কোনো প্রবলেম এরকম হবেই না, তাই তো? আর এরকমভাবে তৈরি করুন, খুব খুব ভালো খেতে হবে, খুব দারুণ অসাধারণ খেতে হবে। ট্রাই করুন এরকম তালের বড়া, খুব ভালো লাগবে বন্ধুরা। তাহলে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। দুর্দান্ত স্বাদ, মানে স্বাদ গন্ধ অতুলনীয়, দারুণ একদম, যত সে লাগছে, খুব ভালো লাগে, খুব ভালো। তাহলে ট্রাই করুন, খুব ভালো লাগবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে কিন্তু। ঠিক, দারুণ ঠিক, অসাধারণ, কি যে টেস্ট। পরোটা দিয়ে খাও, রুটি দিয়ে খাও, হ্যাঁ এমনি এমনি খাও। এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া যায়। তাই দেবো তাহলে অল্প একটু করবে তো কাজু কিশমিশ দিয়ে। কাজু কিশমিশ দিয়েও আমরা করেছি। ঠিক আছে, চলো। আর এই সেই তালের আমাদের জিনিস, তাহলে সঙ্গে থাকুন আর চোখ রাখুন বাঙালি রন্ধনকুমারের ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।